দেশের যে পরিস্থিতি চারপাশে, মানে বাসায় থেকেও কেন জানি ঘুম আসে না। অল টাইম টেনশন হইতেছে যে কখন কি হয়, কোন দিক দিয়ে কি হচ্ছে, কে মারা যাচ্ছে। মানে চারপাশের অবস্থা দেখে আসলে অনেক খারাপ লাগতেছে। খারাপ বলতে খারাপের চেয়েও বেশি। তো নিজেদেরও তো বাঁচতে হবে। অলরেডি আমাদের জেলারে রেড অ্যালার্ট দিয়ে রাখছে, তো যার কারণে একটু শুকনা বাজার করে নিলাম। দেখা গেল যে হঠাৎ করে পানি ঢুকে গেলে নিজেদের আর বাঁচার উপায় থাকবে না। সবার জন্য তো খারাপ লাগছে। যতটুকু সম্ভব আল্লাহর কাছে প্রে করছি। আমরা তো মেয়ে মানুষ হয়ে কিছু করতেও পারবো না, তো এই জন্য আল্লাহর কাছে প্রে করি আল্লাহ সব কিছু ঠিক করে দেয়। কারণ আমরাও আমাদের কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি যে শুকনা খাবার। কারণ বাসায় বাচ্চা আছে, আমরা না হয় না খায়া থাকবো, কিন্তু বাচ্চাদের তো না খায়া রাখা সম্ভব না। প্রস্তুতি নিয়ে রাখা ভালো সব কিছুরই। তো এই জন্য এই যে বিস্কিট, তারপর কাপ নুডলস, এই যে নুডলস, এই যে চিড়া, স্যালাইন, যেটা এই এখন খুব প্রয়োজন। এই যে এক প্যাকেট স্যালাইন, তারপরে এটা বাসার জন্য এমনি আনা হয়েছে এখন। তারপরে দুধ, তারপরে এই যে মুড়ি। তো মোটামুটি শুকনো বাজার যা করা যায় করে নিলাম আর কি। প্রস্তুতি নিয়ে রাখলাম। আল্লাহ সহায় হোক, সবাই ভালো রাখুক। ভীষণ ভীষণ মন খারাপ। আল্লাহ সবাই হেফাজত করুক, সবার বিপদ কাটাই দেখ। এই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর নাই। তো যাই হোক, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি তোমরাও তোমাদের প্রস্তুতি নিয়ে রাখবা। আসুক আর না আসুক, তোমাদের জেলায় রেড অ্যালার্ট থাকুক আর না থাকুক, সবাই একটু একটু প্রস্তুতি নিয়ে রাখবা। যতটুকু সময় চেষ্টা করে তো যাওয়া দরকার সারভাইভ করার, তাই না? যাই হোক, রাত্রিবেলা রান্না বান্না করব। তো দুপুরে যা রান্না হয়েছিল সব কিছু দুপুরেই শেষ হয়ে গিয়েছে। তো বাসায় আব্বু নেই, পেঁয়াজও কম এখনও বাসায়, আর বাইরে থেকে পেঁয়াজ আনা সম্ভব না, যার কারণে আদা রসুন পেঁয়াজ যা আছে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম। আর এখানে চিকেন ধুয়ে নিচ্ছি। প্রতিদিনই বাসায় চিকেন রান্না করা হয়, খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। আর এখানে আলু ধুয়ে নেওয়া হয়েছিল, তারপরে একটু হলুদ দিয়ে মাখানো হয়েছে। আর এটা আগের ডিম, আর এটা হচ্ছে সকালে বেলুম্বু দিয়ে ডাল রান্না করা হয়েছিল। তো যাই হোক, এখন চিকেনটা রান্না করে নিয়ে এখানে গরম পানি কেটলিতে দিয়ে দিয়েছি, যেহেতু ঝোল দেব। তো এখানে রান্না বান্না হচ্ছে। আর তোমাদের সাথে তেমন ডিটেলে কিছুই শেয়ার করব না, কেননা মনটাও ভালো না। বললাম না যে জাস্ট পেজের রিচ ধরে রাখার জন্য ভিডিওগুলো করা হয়, নয়তো ভিডিও করতাম না, ভাল লাগে না। তো এখানে আলু ভেজে নেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। এটা সালাদের জন্য। আমি সালাদ ছাড়া একদমই খাইতে পারি না, মানে ভাল লাগে না। একটু সালাদ হইলে তারপরে কয়েকটা খাইতে পারি। তো এখন আলুগুলা দিয়ে দিচ্ছি চিকেনে, দিয়ে তারপরে কষিয়ে রান্না করে ফেলবো। একদম সহজ রান্না বান্না আর কি। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো। দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক। আর এই বিপদ আমাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যাক। জানি না একের পর এক কেন এই দেশের উপর এত, মানে এগুলা গজব না কি জানি না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ মাফ করুক যদি আমার কথায় ভুল হয়ে থাকে। তো আল্লাহ হাফেজ।